সবাই জানো যে আমাদের অনারেবল চিফ মিনিস্টার এখন গভর্নমেন্ট সার্ভিসের জন্য এজটা যারা ধরো 40 ইয়ার্স এজ তারা কিন্তু 45 অবধি জেনারেল ক্যাটাগরি আমি বলছি তারা এক্সাম দিতে পারবে, অর্থাৎ 5 বছর পর্যন্ত স্টেট লেভেলের সব এক্সামগুলোতে এক্সটেন্ড হয়েছে। এসসি এসটিরা আরও 5 বছর পাচ্ছে, 50 অবধি দিতে পারছে, ওবিসিরাও দিতে পারছে। এইবারে আমি আজকের যেটা নিয়ে আলোচনা করব পঞ্চায়েতের ভ্যাকেন্সি নিয়ে, কারণ পঞ্চায়েতের এক্সামটা খুব শিগগিরই এটা কিন্তু ফর্মটা বেরোবে, ফর্মটা পাবলিশ হবে, তোমরা বোধহয় শুনেছো। ঠিক আছে, এবার পঞ্চায়েতের এক্সামটা নিয়ে তাদের কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এইবার পঞ্চায়েতের এক্সামে আমি প্রথমেই তোমাদের জানিয়ে দিচ্ছি, ধরো আমাদের শূন্য পদ যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, শূন্য পদ আছে 6652, টোটাল শূন্য পদ আমাদের রয়েছে। বয়স সীমা তোমাদের বলছে যেটা জেনারেল, যেটা আগে 40 অবধি ছিল সেটা 18 থেকে 45 জেনারেলি তোমরা বয়স বসতে পারবে। এছাড়া বলছে যেটা এখানে এসসি এসটিরা বসতে পারছো 18 থেকে 50 অবধি, আর তোমরা যদি ওবিসি হয়ে থাকো 18 থেকে 48 অবধি বসতে পারছো। তাহলে কিন্তু তোমরা যারা অলরেডি এজ হয়ে গেছে, ভাবছো আর পরীক্ষা দিতে পারবে না বা আর কোনো স্কোপ নেই, তাদের জন্য কিন্তু নতুন স্কোপ শুরু হয়ে গেল। তোমরা কিন্তু এই সুযোগটা কিন্তু নষ্ট করো না। এবং যোগ্যতাটা কি চাইছে বলি, তোমাদের ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী আছে, ক্লাস 8 পাস আছে, 8 পাসের জন্য আলাদা পোস্ট আছে। এছাড়া যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক বা কম্পিউটার ডিপ্লোমা, কম্পিউটার ডিগ্রি, সিভিল ইঞ্জিনিয়ার, সবার জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। এবং এই যে আলাদা আলাদা ভ্যাকেন্সি, তার আলাদা আলাদা পে স্কেলও সব আলাদা আলাদা আছে। কোশ্চেন পেপার কিসে হবে তোমাদের? কোশ্চেন পেপার বাংলাতেও থাকবে, কোশ্চেন পেপার ইংলিশেও থাকবে। পে স্কেল কি হচ্ছে? স্টার্টিং পে স্কেল থাকছে তোমাদের 17,000 টাকা পার মান্থ, আর স্টার্টিং মিনিমাম পে স্কেল বললাম। আর একটা বলছে এখানে তোমাদের যেটা স্টার্টিং ম্যাক্সিমাম পে স্কেল, সেটা পোস্টের উপর ডিপেন্ড করছে। যারা ধরো ক্লাস 8 তাদের 17,000 পার মান্থ স্টার্টিং। এছাড়া যারা ধরো সিভিল ইঞ্জিনিয়ার বা বাকি ডিগ্রি কোর্স করেছো কম্পিউটারে, তাদের ক্ষেত্রে তোমার স্টার্টিং বলছে স্যালারি 43,200 পার মান্থ, আর ম্যাক্সিমাম স্যালারি ওরা রেখেছে 92,100 ম্যাক্সিমাম স্যালারি। তাহলে বুঝতেই পারছো স্যালারিটা কীরকম রেখেছে, পে স্কেলটা যথেষ্ট ভালো রয়েছে। এবং পরীক্ষার সম্পর্কে কিছু বলে দিই তোমাদের আগে। লিখিত পরীক্ষা কীরকম হবে? কোশ্চেন আগেই বললাম, বাংলা ইংরেজি দুটোতেই কোশ্চেন থাকবে। লিখিত পরীক্ষায় 25 নাম্বার আসবে তোমাদের ইংলিশ থেকে, 25 নাম্বার থাকছে বাংলা থেকে, অঙ্ক থেকে থাকছে 25 নাম্বার, আর জিকের ম্যাক্সিমাম কোশ্চেন আসবে গ্রামীণ, মানে রুরাল যে ডেভেলপমেন্ট, রুরাল কীভাবে হয়েছে, গ্রামীণ সংক্রান্ত থাকবে, সেখানে 10 নাম্বার থাকবে। এবং এটাই যদি তুমি তারপর যদি ক্র্যাক করতে পারো, এটা যদি পাস করে যাও, তারপরে তোমার থাকছে ইন্টারভিউ 10 নাম্বারে। তাই টোটাল 85 ওদিকে থাকছে, টোটাল থাকছে ওদিকে 85 না 15 থাকছে ইন্টারভিউতে, তাহলে 100 নাম্বার তোমার টোটাল এক্সামে থাকছে। তাহলে এবং নট অনলি দ্যাট, এটা গেল তো তোমার বললাম শুধুমাত্র পঞ্চায়েতের পরীক্ষা। পঞ্চায়েত ছাড়া আরও যত স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো আছে, সব পরীক্ষাগুলোতে কিন্তু তোমাদের প্রত্যেকের 5 বছর করে বেড়ে গেল। তাই এই সুযোগটা কিন্তু মিস করো না। অলরেডি আমাদের ধরো অনেকেই যোগাযোগ করছেন যাদের বয়স হয়ে গেছে, যারা হয়তো হাল ছেড়ে দিয়েছেন, বয়সের জন্য করতে পারবেন না। আমরা তাদেরকে একদম বেসিক লেভেল থেকে, ধরুন 41 বা 42 বা 43 বছর বয়স, তাদের হাতে অন্তত এখনও 45 অবধি, মানে মিনিমাম 2, 2.5 বা 4, 5 বছর আছে, আমরা তাদেরকে একদম হাতে ধরে অঙ্ক, ইংরাজি বা প্লাস সমস্ত কিছু, রিজনিং, এভরিথিং আমরা শিখিয়ে দিচ্ছি, এবং যাতে তারা যে কোনোভাবে স্টেট লেভেলের পরীক্ষাগুলো দিতে পায়। আর তোমরা এই পঞ্চায়েতের পরীক্ষা বলছি স্পেসিফিক্যালি, সবগুলো তো বললাম, তার সাথে পঞ্চায়েতের পরীক্ষা, এই সুযোগটা কিন্তু তোমরা মিস করো না। তাই তোমরা খুব শীঘ্রই আমাদের এখানে যোগাযোগ করো। আমাদের ওয়েবসাইট www.skyzer.in। এছাড়া এটা বিরাটি স্টেশনের কাছে আমাদের ইনস্টিটিউট। তোমরা SKYSAER দিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। আমাদের ফোন নাম্বার 9748124396। তাই তোমরা যে কেউ, আমি প্রত্যেকের বেলায় বলছি, যাদের এজ 43 অবধিও আছে বা 44 অবধিও আছে, তারা যদি তোমরা সরকারি চাকরিতে পেতে চাও, তাহলে অবশ্যই আজই যোগাযোগ করো, দেরি আর করো না। এই সকল সাবজেক্টগুলোতে আমরা তোমাদের বেস থেকে তৈরি করে দেবো, যাতে তোমরা একটা চাকরি পেয়ে যেতে পারো। আজকের এই অবধি, নেক্সট ডে আরেকটা টপিক নিয়ে আসবো। ওকে, বাই।